আসেন আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই আজকের সকালে। আমি সকাল সকাল উঠে আমাদের যে সবজি বাগান সেখানে আসলাম। এসে কিছু মজার বিষয় লক্ষ্য করলাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসেন, এই আমার ঝিঙ্গা গাছ। আমাদের এই ঝিঙ্গা গাছে দেখেন কি সুন্দর একটা ঝিঙ্গা গাছে এখানে এই ঝিঙ্গাটাকে একটা ফ্রুট ফ্লাই বা মাছি পোকা যেটাকে বলছি আমরা, সেটা পাঞ্চ করে দিয়েছে। দেওয়ার ফলে তার হুল ফোটানোর কারণে দেখেন এই এত সুন্দর ঝিঙ্গাটা, এটা এটা দেখেন ওর ভিতর থেকে কিছু জেলি বের হয়ে আসছে এবং এটি আসলে পচে যাবে এবং নষ্ট হয়ে যাবে। এবং আরও কিছু শুরুতেই কিন্তু এইগুলো হয়েছে। আপনাদেরকে যদি দেখাই, এই ফ্রুট ফ্লাইয়ের আক্রমণটা শুরুতেই এখানে হয়েছে, আবার এখানে হয়েছে। কি অবস্থা! শুধু ঝিঙ্গাই না, আরও দেখেন এই যে ফ্রুট ফ্লাই, এই যে ফ্রুট ফ্লাইটা আপনাদের লাইভ দেখাচ্ছি। এই দেখেন ফ্রুট ফ্লাই, হ্যাঁ, ওইভাবে ঘুরে ঘুরে একটু পরে একটা হুল ফুটিয়ে দিবে এবং ফলে আমাদের এই সুন্দর ঝিঙ্গাটি নষ্ট হয়ে যাবে। এখানেও আর একটা ফ্রুট ফ্লাই আছে। এখানে কিছুটা, এখানে একটা ফেরোমন ট্র্যাপ বসিয়েছি, সেটা এই দেখেন পোকাগুলো মরে পড়ে আছে। এটা হচ্ছে দুইটা পদ্ধতিতে আসলে হয়। এই কিউলিওরটা এখানে দেয়া আছে, এটাকে বাংলা ভাষায় এখন আমরা অনেকে লোকালি তাবিজ বলি। এটা দিয়ে এখানে পানি দিতে হয় রেগুলার। এবং আসলে মজার যে বিষয়টা সেটা বললাম, গতকালকে আমি এখানে একটা দেখেন পানি ছাড়া ইস্পাহানি নতুন বের করেছে এই ট্র্যাপটা, এটাতে পানিবিহীন ইস্পাহানি কোম্পানি, পানিবিহীন কতগুলো মাছি পোকা এখানে আটকে আছে। এইখানে ট্র্যাপটা এরকম যে পানি লাগবে না, কিন্তু পরবর্তীতে এখানে শুধু পোকাগুলো ঢুকতে পারবে কিন্তু বের হতে পারবে না। চমৎকার একটা পদ্ধতি। আসলে আমরা অনেক সময় দেখা গেলো কাজের ব্যস্ততা বা বিভিন্ন কারণে রেগুলার এই পানিগুলো পরিবর্তন করার সুযোগ হয় না। সে কারণেই আপনার যখন এই ট্র্যাপটা বসানো যাবে, সেক্ষেত্রে আপনার পানি লাগবে না। চমৎকারভাবে এই মাছি পোকাগুলোকে জৈবিকভাবে আমরা দমন করতে পারবো, নিয়ন্ত্রণ করতে পারবো। মাছি পোকার প্রয়োজনও আছে, আসলে পরাগায়নটা আসলে পোকা ছাড়া তো হয় না। তাই যদি আমরা এই জৈবিকভাবে এই পদ্ধতিগুলো ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের পরাগায়নও হবে, কিছুটা ক্ষতি হবে, ফসলের ক্ষতি হবে, তারপর পরাগায়নও হবে এবং নিয়ন্ত্রণও হবে। দর্শক, এইটার জন্যই খুব চমৎকার একটা পদ্ধতি। এখানে চারটা এরকম জানালার মতো আছে, যেটা দিয়ে পোকাগুলো ঢুকবে কিন্তু বেরোতে পারবে না। চমৎকার। এটা একটু লুজ, এটা টাইট করে দিই, এই হচ্ছে বিষয়। এখানে ভিতরে লিওরটা লাগানো আছে, দেখতে পাচ্ছেন, ঝুলে আছে, আর এখানে টাঙিয়ে দেওয়া আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনাদের যাদের যাদের এরকম এরকম মানে লতানো অনেক সবজি আছে, তারা এভাবে আপনাদের সবজিগুলোকে পোকামাকড়ের হাত থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনাদের সুন্দর সুন্দর সবজি ক্ষেতগুলো নিয়ে থাকুন।